ফ্রি ভিসায় সৌদি আরব যাচ্ছেন কিন্তু ম্যান পাওয়ার পাচ্ছেন না, অথচ টাকা জমা দিয়ে রাখছেন 2 লাখ 3 লাখ। অনেকদিন হয়ে গেছে, 2 মাস 3 মাস 4 মাস, কিন্তু এখনো ম্যান পাওয়ার বা ভিসা লাগেনি, বা মেডিকেলে প্রবলেম হতে যাচ্ছে, বা বিএমইটি কি সমস্যার কারণে আমাদের বিষয়গুলো লাগাচ্ছে না, আসলে আপনার জানতে হবে। কারণ বর্তমানে ম্যান পাওয়ার নিয়ে যে তালবাহানা চলতেছে, অনেক এজেন্সিতেও 30-40 হাজার টাকাও কিন্তু অনেকের কাছে চেয়ে থাকে। ভাই আপনি এত বিরক্ত করেন আমাকে ফোন দিয়ে, 20,000 টাকা লাগবে আপনার ম্যান পাওয়ারটা করে দিতে, কিন্তু আদৌ বিএমইটি কি 20,000 টাকা নেবে? অনেকগুলো হিসাব কিন্তু আছে। তবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। প্রথমে আসি যারা ফ্রি ভিসায় সৌদি আরব যাচ্ছেন। ফ্রি ভিসার ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ারের সমস্যা বেশি হয়, কারণ ওখানে কোনো কন্ট্রাক্ট পেপার থাকে না। আপনার স্যালারি কত হবে, আপনি কোন কোম্পানিতে যাবেন, বা কয় ঘন্টা আপনার ডিউটি করতে হবে, এজন্য কিন্তু মানুষ বেশি প্রতারিত হয়। আর ফ্রি ভিসা বলতে কিছুই নাই, এটা জাস্ট কোনো মানুষ বা কপিলের মাধ্যমে উঠিয়ে কেউ কোনো পরিচিত রিলেটিভ এটা কপিলি থেকে কিনে কিছু টাকার মাধ্যমে অন্য কারোর কাছে বিক্রি করে দেয়, যার মাধ্যমে বলা হয় দালাল। আর সেই কারণেই কিন্তু আমরা বেশি প্রতারিত হয়ে থাকি। যাই হোক, ফ্রি বিষয়ে যে অনেকেই অনেক কিছু করছে, সবাই যে প্রতারিত হয়েছে এমনটা না। তবে পরিচিত ভালো মানুষের মাধ্যমে যদি আপনি যে থাকেন, ইনশাল্লাহ ভালো ওখানে কিছু করতে পারবেন বা সাকসেসফুল হতে পারবেন। হ্যাঁ, এখন আসি আপনার ম্যান পাওয়ার হচ্ছে না। ভাই বর্তমানে আসিফ নজরুল যে সৌদি আরবে যাওয়ার পর যে বিষয়গুলো দেখলো, যে মানে 50 বা 40% প্রবাসীরাই কিন্তু বিভিন্ন বিশৃঙ্খলা বা হতাশার মধ্যে জীবনযাপন করে। তাদের কোনো কাজ নাই, কোনো কোম্পানির কন্ট্যাক্ট নাই, যা ইলিগ্যাল ভাবে তারা রয়েছে, অনেকের বৈধতা নাই, যে কোনো মানে লিগ্যালভাবে কাজ করবে, যে তাদের কন্ট্রাক্ট পেপার থাকে, যেখানে চুক্তি থাকে যে আমি তোমাকে সৌদি আরব নিয়ে আসছি, তোমার স্যালারি এত দেওয়া হবে, তোমার থাকা খাওয়া ফ্রি, বা তোমার এত এত আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে, এগুলো কোনো কন্ট্যাক্ট নাই। এজন্য কিন্তু চাইলে সরকারিভাবে কোনো ওখানে অ্যাকশনও নিতে পারতেছে না, কারণ গভর্নমেন্টের কাছে কি পোস্ট করবে যে আমার এই লোকটাকে এই কন্ট্রাক্ট নিয়ে আসছে, বা এই লোকটা বৈধভাবে আসছে, এনাকে এই কপিল বা এই মালিক কাজ দিচ্ছে না, এরকমের কিছু করতে হবে। তো কিন্তু কোনো কিছুই নাই, এই জন্যই কিন্তু অ্যাকশন নিতে পারতেছে না। এই জন্যই চাচ্ছে যে আমি প্রবাসী যে অ্যাপ ছিল, সেই অ্যাপটা আপডেট করে এখন বিএমইটির মাধ্যমে প্রত্যেকটা ভিসা এবং কন্ট্রাক্ট পেপার মানে সব কমপ্লিট করার পর কপিলে যে সাইন থাকবে সেটা দেওয়ার পর ম্যান পাওয়ার দেওয়া হবে। ম্যান পাওয়ার লাগলে তারপর সে চলে যেতে পারবে। কিন্তু এটা কিন্তু সকল প্রবাসীর জন্য একটা ভালো দিক। আমরা যদি বাংলাদেশের সরকারকে দোষ দিই বা আসিফ নজরুলকে দোষ দিই, কিন্তু এটা আমাদের জন্য কিন্তু একটা ভালো দিক রয়েছে, কারণ আমরা কখনো হয়রানি হব না, বা এখান থেকে আমরা যেই যাবে সেই কিন্তু ভালো কিছু করতে পারবো। এটা একটা ভালো দিক। তবে যারা বিগত দিন ঝুলছেন যে ম্যান পাওয়ার হচ্ছে না, তবে এজেন্সির সাথে কথা বলেন, বর্তমানে ম্যান পাওয়ার হচ্ছে। বিভিন্ন স্ট্যাম্পের সাইন নিচ্ছে, যে স্ট্যাম্পে যে আপনি যে এখান থেকে চলে যাচ্ছেন সম্পূর্ণ আপনার রিস্কে বহিগমন করতেছেন, এখানে কোনো বাংলাদেশ সরকার বা কোনো এজেন্সি দায়ী না। আপনি ওখানে যে কাজ পেতেও পারেন, নাও পেতে পারেন, বা ওখানে আপনি যাইয়ে দালালের মাধ্যমে বিভ্রান্তি হতে পারে, না হতে পারে, সম্পূর্ণ আপনার রিস্ক। মানে দুইটা সাইন নিয়ে তারপর আপনাকে কিন্তু ম্যান পাওয়ার দিতে হচ্ছে, মানে আপনার রিস্কে ম্যান পাওয়ার দিতে যাচ্ছে, তারা কিন্তু কোনো রিস্ক নিতে যাচ্ছে না। তবে বিবেচনা করলে সব দিকে কিন্তু হিমশিম, অনেকেরই কিন্তু ভিসার ম্যাচ চলে যাচ্ছে, অনেকের মেডিকেলের ম্যাচ চলে যাচ্ছে, অনেক পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাচ চলে যাচ্ছে। বিভিন্ন মানে কনফিউশন বা হতাশার মধ্যে কিন্তু প্রবাসীরা বর্তমানে আছে, শুধু এই ম্যান পাওয়ারের জন্য। অনেকের কিন্তু মেডিকেল করছে 2 বার, কিন্তু ভিসা লাগতেছে না। বিভিন্ন রকমের কনফিউশন আছেন বর্তমান প্রবাসীরা। আর দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে কিন্তু আরো ভয়াবহ পরিণত হবে বাংলাদেশের অবস্থা। সেক্ষেত্রে প্রবাসীরা আরো হয়রানির শিকার হতে পারে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকেন। তবে যে দেশেই যান হবে সেফে থাকবেন, এবং ভালোভাবে কন্ট্যাক্ট নিয়ে বা ভালোভাবে কমিউনিকেশন করে মানুষের মাধ্যমে তারপর যাবেন, যাতে ওখানে যে হতাশ বা বিভ্রান্তিত রাহাত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।